আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো প্রিয় নবীর ঘোষণায় সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়া। তো এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। জিকির এবং দোয়া আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদত, আর এই জিকির এবং দোয়ার মধ্যেও রয়েছে পার্থক্য। হাদিসের পরিভাষায় তা প্রমাণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটি শ্রেষ্ঠ জিকির ও দোয়া তুলে ধরেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ ও মিশকাত। শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের স্বীকৃতি বাণীকে সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবে সাব্যস্ত করার কারণ হলো এ বাক্য ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না এবং মুসলমানও হওয়া যায় না। আর এই জিকিরেই হলো ইসলাম ও ঈমানের অস্তিত্বের একমাত্র প্রধান মাধ্যম। শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। এটি শ্রেষ্ঠ দোয়া হিসেবে সাব্যস্ত হওয়ার কারণ হলো এই শব্দ দ্বয়ের মধ্যে আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা, হামদ ও শুকর নিহিত রয়েছে। মানুষ নিয়ামত ও বরকতের কৃতজ্ঞতা স্বরূপ এই শব্দদ্বয় পড়ে থাকে। যেভাবে আল্লাহ তাআলা মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়ার মাধ্যমে নিয়মিত জিকির ও দোয়া করে তার অনুগত্য ও নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।